আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ নিয়ে। এটা স্পেশালি ফটোগ্রাফার্সদের জন্য। তো আমরা আজকে দেখব কিভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কোনো একটা ছবিকে আমরা বোকে লাইটিং অ্যাড করব, অথবা যদি ছবিটা সাদা কালো হয় সেক্ষেত্রেও কিভাবে অ্যাড করব সেই জিনিসগুলো বা টেকনিকগুলো আজকে আমরা দেখব। তো এই ছবিগুলো এবং এই সব কিছু আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব আপনার ডেসক্রিপশন থেকে, কাইন্ডলি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবো। তো আসলে আমরা সময় নষ্ট না করে আজকের কাজটা স্টার্ট করে দিই। তো আমার থেকে এরকম একটা ছবি আছে, তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এমন কোনো ছবিতে কাজ করতে যেটা একটু নাইটে বা লাইটিং আছে, কোনো শেড আছে, এই ধরনের ছবি নিয়ে কাজ করতে। দিনের বেলা ছবি হলে আসলে বোকেটা আসলে খুব একটা এখানে ম্যাচ হবে না, ঠিক আছে? তো আমরা এই ধরনের আমি একটা ছবি ইউজ করতেছি, সাথে আমাদের একটা সাদা কালো ছবিও আছে, দুইটাতে আমরা করব। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই দুইটা প্রসেস একটু দেখে ফেলবেন। আর আমাদের কাছে আছে একটা বোকে, ঠিক আছে, একটা লাইটিং বোকে। তো এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, তো স্টার্ট করি। খুব সহজ, জাস্ট এটাকে আমি মুভ টুল দিয়ে ড্র্যাগ করব আমাদের ছবিতে। দেন এটাকে আমি যেটা করব, যে ছবিটা দেখেন এটা থেকে একটু ছোট পিছনেরটা থেকে, সো আমি এটাকে একটু রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে ছবির রেজুলেশন বজায় থাকে। তো এবার আমি এটাকে শিফট ধরে এটাকে একটু ট্রান্সফর্ম করে দিচ্ছি, ছবি অনুযায়ী বসায় এন্টার, ঠিক আছে? তো এখন জাস্ট আমার একটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছবিটাকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা জিনিস মিক্স করার জন্য, সেটা হচ্ছে ব্লেন্ড মোডস, ঠিক আছে? তো আমাদের এখানে অনেকগুলো ব্লেন্ড মোডস আছে, আপনারা আশা করি এগুলো নিয়ে কাজ করছেন। তো যেইটা এখানে যে দুইটা ব্লেন্ড মোড আপনি ইউজ করতে পারেন এই ছবিটাকে ব্লেন্ড করার জন্য, একটা হচ্ছে লিনিয়ার ডজ। দেখেন লিনিয়ার ডজ দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে। আরেকটা হচ্ছে স্ক্রিন। ওকে, তো এটাও ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি স্ক্রিন রাখতেছি, বিকজ স্ক্রিন অ্যাকচুয়ালি যেটা করে, কালোটা স্ক্রিনের মধ্যে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকটাকে সে ডিভাইড করে ফেলে এবং মিক্স করে ফেলে, ঠিক আছে? আমি স্ক্রিন রাখতেছি। আচ্ছা, তো এখন অর্ধেক কাজ চিন্তা আমাদের হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে আমরা যদি চাই এভাবে রেখে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে বোকেগুলার কালার চেঞ্জ করব বা এটার সাথে শেডটাকে ম্যাচ করব, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি একটা বোকে লেয়ারটা সিলেক্ট করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এখান থেকে। সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন নিয়ে আমি জাস্ট কালারাইজ একটা ক্লিক করব। আচ্ছা, এখন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন যে লেয়ারটা, যে কালারাইজটা, সেটা সবগুলো লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে যেটা করতে হবে, হিউ স্যাচুরেশনটা শুধুমাত্র বোকে লেয়ারের উপরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যেটা করব, এই দুইটা লেয়ারের মাঝখানে অল্ট চেপে একটা ক্লিক করব, তাহলে এই হিউ স্যাচুরেশনটা বোকে লেয়ারটার উপরে ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে? এতটুকুই। এবার আপনি যেই কালারটা আনতে চাচ্ছেন, দেখেন আপনি যদি ব্লু আনতে চান তাহলে আপনি ব্লুতে চলে যেতে পারেন, ব্লু এর স্যাচুরেশনটা বাড়ায় দিতে পারেন, তাহলে পারফেক্ট ম্যাচ। লাইটনেসটা একটু কমাই দিলে বেটার হবে, ঠিক আছে? এটা রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে একটু ওয়ার্ম টোন, কুল টোন না, তাহলে আপনি চলে যেতে পারেন এই টোনটাতে, বিকজ এই টোন কিন্তু এখানেও কিছুটা, এখানে আমরা দেখতেছি এই টোনটা ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? ওকে, তো এই যে আমরা খুব সহজে একটা কাজ করে ফেললাম। ওকে, এবার আমরা দেখি যে কিভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা কাজ করতে পারি। তাহলে এবার আমি এই ছবির মধ্যে কাজটা করব। সেম জিনিস, আমি বোকে ইফেক্টটাকে এখানে নিয়ে আসবো, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে রোটেট করে নিব। শিফট ধরে এটাকে রোটেট এবং ট্রান্সফর্ম করে নেবেন যাতে এটা সমানভাবে বড় ছোট হয়। দেন এটাকে আমি জাস্ট ব্লেন্ড মোডস দিব, স্ক্রিন। ওকে, এখন যে এক্সট্রা কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটাকেও তো আমার সাদা কালো করতে হবে। এটা যদি আপনি এভাবে রেখে দিতে চান, এটা রেখে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি শেড ম্যাচ করতে চান, লাইট ম্যাচ করতে চান বুকের সাথে, তাহলে আপনার যেটা করতে হবে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আপনি চাইলে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। দেন এবার আপনি চাইলে এই যে বুকের কালারটাকেও আপনি ইয়েলো এবং রেড দিয়ে কি করতে পারেন, আপনি আপনার মতো পছন্দ মতো করে নিতে পারেন। তো এই হলো আজকের ভিডিও। খুব সহজ একটা টিউটোরিয়াল ছিল, আশা করি কিছু নতুন শিখতে পারছেন। তো যদি কিছু শিখে থাকেন ভিডিওটা, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং কমেন্টে জানাবেন যে নতুন কি কাজ করতে পারি। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।